দুপুর পরেই গ্রেফতার সেনাপ্রধান ওয়াকার, উত্তাল ঢাকা। এদিকে তারেক রহমানের নির্দেশে তোলপাড় শুরু। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কোনো রকম হাকডাক ছাড়াই এমন এক চাল দিয়েছেন যাতে ওয়াকারুজ্জামানের পায়ের তলার মাটি সরে গেছে। ইনভেস্টিগেশন বলছে ওয়াকারুজ্জামান ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে তার আশেপাশে কতটা নিখুঁতভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছে। গোয়েন্দা সূত্র বলছে আগামী 72 ঘন্টা ঢাকা সেনানিবাসের ইতিহাসের সবচেয়ে রহস্যময় সময় হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, দুপুর পরেই কিন্তু গ্রেফতার হলেন সেনাপ্রধান ওয়াকার। তাকে 72 ঘন্টার আলটিমেটামে গ্রেফতার করান তারেক রহমান। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, তাকে নিয়ে অনেক চক্রান্ত হয়েছিল এ যাবৎ অনেক দিন ধরেই, কিন্তু সেই চক্রান্তর সব জল্পনা কল্পনা ফাঁস করে আজকে দুপুর পরে তাকে গ্রেফতার করেন। আপনারা পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ঢাকা সেনানিবাসের নিস্তব্ধতা কি তবে কোনো এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস। মধ্যরাতের আধারে যখন শহরের মানুষ ঘুমে মগ্ন, তখন বঙ্গভবন আর ক্যান্টনমেন্টের করিডরে বুনন করা হচ্ছে এক অকল্পনীয় নকশা। আপনি কি জানেন যে সেনাপ্রধান 5 আগস্টের পর দেশের ভাগ্য বিধাতা সেজেছিলেন? আজ তার নিজের ভাগ্যই ঝুলে আছে এক সরু সুতোয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দাবার বোর্ডে এমন এক চাল চালা হয়েছে যাতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন নিজের ঘরেই কার্যত বন্দী। ক্ষমতার এই রক্তহীন করা খেলায় আজ আমরা উন্মোচন করব সেই গোপন ফাইল যা কোনো মিডিয়া প্রকাশের সাহস পায়নি। আজ পর্দা উঠবে সেই মাস্টার মাইন্ড পরিকল্পনার, যা বদলে দিতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস। কেন হঠাৎ করে সেনাপ্রধানকে সরিয়ে তার এই রহস্য দানা বাঁধছে? আজ নিউজ আপডেট 24 আমরা সেই সত্যটি ফাঁস করতে যাচ্ছি, যা জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আজ ঢাকা সেনানিবাসের ভেতরে বিরাজ করছে এক শুনশান নিরাপত্তা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যিনি একসময় দাপটের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন, আজ তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সম্পূর্ণ একা। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কোনো রকম হাকডাক ছাড়াই এমন এক চাল দিয়েছেন যাতে ওয়াকারুজ্জামানের পায়ের তলার মাটি সরে গেছে। ইনভেস্টিগেশন বলছে ওয়াকারুজ্জামান ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে তার আশেপাশে কতটা নিখুঁতভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছে। গোয়েন্দা সূত্র বলছে আগামী 72 ঘন্টা ঢাকা সেনানিবাসের ইতিহাসের সবচেয়ে রহস্যময় সময় হতে যাচ্ছে। অত্যন্ত চতুর কৌশলে সেনাবাহিনীর শীর্ষ 5টি উইং, লজিস্টিক, ইন্টেলিজেন্স এবং অপারেশনাল কমান্ড থেকে ওয়াকারের বিশ্বস্ত 5 জন জেনারেলকে সরিয়ে দেওয়া হয়েছে। এটি কোনো সাধারণ রদবদল নয়, এটি হলো পেশাদারিত্বের ছদ্মবেশে এক বিশাল পর্দার আড়ালে ষড়যন্ত্র। তারেক রহমান এখানে প্রমাণ করেছেন তিনি একজন আসন ঠান্ডা মাথার খেলোয়াড়। ক্ষমতার আসল স্বাদ এবং এর প্রয়োগ কিভাবে করতে হয় তাই একচালি তিনি বুঝিয়ে দিয়েছেন। সেনানিবাসের করিডোরে এখন কেমন কাঠ পাতলে শোনা যায় সেই ফিসফিসানি। কার নির্দেশে চলছে এই শুদ্ধি অভিযান? কার হাতে এখন আসলে চূড়ান্ত ক্ষমতা? অনেকেই প্রশ্ন করতে পারেন, শেখ হাসিনার পতনের পর যিনি দেশের হাল ধরেছিলেন সেই সেনাপ্রধান আজ কেন প্রধানমন্ত্রী তারেক রহমানের চোখের বালি হলেন? এর পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘস্থায়ী অবিশ্বাস। গত 5 আগস্ট যখন ছাত্র জনতার প্রবল আন্দোলনে শেখ হাসিনার পতন হলো, তখন দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। সেই সময় এই ওয়াকারুজ্জামান সামনে এসেছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন। কিন্তু দেশের মানুষ এটি কখনোই ভুলে যায়নি যে এই ওয়াকারুজ্জামানকেই সেনাপ্রধান বানিয়েছিলেন স্বয়ং শেখ হাসিনা। আর এই পারিবারিক ও রাজনৈতিক সম্পর্কই আজ তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমান এই পদক্ষেপ কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, এটি হলো প্রতিরক্ষা ব্যবস্থাকে চিরতরে আওয়ামী লীগ প্রেতাত্ম মুক্ত করার এক ভয়াবহ পরিকল্পনা। ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধানের পদে রেখে দিলে ভবিষ্যতে যে কোনো সময় কূপ বা পাল্টা অভ্যুত্থানের আশঙ্কা ছিল, তাই পুরনো কুবুদ্ধি যেন আর কাজ না করে সেই ব্যবস্থায় তিনি একদম পাকাপোক্ত করেছেন। এটি কেবল বুদ্ধি নয়, এটি হলো ক্ষমতার একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করার নকশা। 15 বছর ধরে চালিয়ে যাওয়া ফ্যাসিবাদের মহারানী শেখ হাসিনাকে নিরাপদ প্রস্থানের সকল সুযোগ করে দিয়ে শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াকারি দেশের গণতান্ত্রিক মানুষ এবং মহানত্বতাকে বলিয়ান সংগ্রামী দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিগত সরকার আমলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান গভীরভাবে ভাবাচ্ছে তা হলো, নাম্বার 1, হাসিনাকে সেফ এক্সিস্ট দেওয়া। জেনারেল ওয়াকারের সবচেয়ে বড় অপকর্ম হচ্ছে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে সাহায্য করা, অথচ হাসিনা দেশে যা করেছে তার জন্য উচিত বিচার হওয়ার দরকার ছিল জনগণের আদালতে, কিন্তু সেটি সম্ভব হয়নি সেনাপ্রধানের কারণে। নাম্বার 2, আয়নাঘরের আলামত ধ্বংস করেন ওয়াকার। বাংলাদেশ ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হচ্ছে আয়নাঘর। সবচেয়ে বিপজ্জনক হলো আয়নাঘর পরিদর্শন করতে ইউনূসকে বাধা দিয়ে ওয়াকার এবং সমানপদ নষ্ট করার পর বুকে পাথর বেঁধে পরিদর্শন করার বিষয়টি মেনে নেন সেনাপ্রধান। নাম্বার 3, পিলখানা হত্যার কমিশন হতে বাধা দেয়া। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় যখন বিটিআর গণহত্যা চলে, তখন ওয়াকার 17 ইস্ট বেঙ্গলের টোয়াইসে হিসেবে পিলখানায় যথাসময়ে পৌঁছেছিলেন, কিন্তু প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকের ফোন পাওয়ার পর আর পিলখানার ভেতরে ঢোকার চেষ্টা করেনি। পিলখানা হত্যা মামলার পূর্ণ তদন্ত যেন সম্পন্ন না হয় সেখানেও কলকাঠি নেড়েছেন ওয়াকার। নাম্বার 4, আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র। স্বৈরাচারী আওয়ামী লীগকে
পুনর্বাসিত করতে প্রেসক্রিপশন দিয়েছে দিল্লি, সেই প্রেসক্রিপশন বাস্তবায়নে কাজ করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কেবল রাজনৈতিক অভিযোগ নয়, বরং তার অযোগ্যতার এক দীর্ঘ তালিকা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছর সময় দেশের মানুষ এক চরম অরাজকতার মধ্য দিয়ে গেছে। থানাগুলোতে পুলিশ না থাকায় সেনাবাহিনীর হাতে ব্যালিস্টিক্স ক্ষমতা দেওয়া হয়েছিল, কিন্তু সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামান সেই ক্ষমতার সঠিক ব্যবহার করতে চরমভাবে ব্যর্থ হন। দেশের বাজারগুলোতে নতুন করে চাঁদাবাজির বড় বড় সিন্ডিকেট তৈরি হয়। সাধারণ মানুষকে চাল ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের বাড়তি দাম মেটাতে গিয়ে রীতিমতো ডাকাতি চুপানি খেতে হয়েছে। পাড়ায় পাড়ায় এবং বাস টার্মিনালগুলোতে প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি চললেও সেনাবাহিনী কোনো কঠোর ব্যবস্থা নেয়নি। সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামান এইসব সমস্যার কোনো তোয়াক্কাই করেনি। তার নির্দেশে সেনাবাহিনীর রাস্তায় নামলেও তারা শুধু টহল দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আসল অপরাধী ধরার কোনো জোরালো উদ্যোগ ছিল না। এই ব্যর্থতা সাধারণ মানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছে, যা তারেক রহমানকে এই কঠোর পদক্ষেপ নিতে সাহস জুগিয়েছে। শুধু দেশের ভেতর ব্যবস্থায় নয়, সামরিক বাহিনীর ভেতরে তিনি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ইনভেস্টিগেশনে দেখা গেছে তার সময় গত 1.5 বছরে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বাজেটে সবচেয়ে কম টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিমান বাহিনী ও নৌবাহিনীর আধুনিকায়নের জন্য কোনো বড় সামরিক চুক্তি বা অস্ত্র কেনার উদ্যোগ তিনি নেননি। সাধারণ সৈনিকদের সুযোগ সুবিধা বা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার বিষয়েও তিনি কোনো জোরালো ভূমিকা রাখতে পারেননি। সেনাবাহিনীর রেশন এবং চিকিৎসার মান নিয়ে যখন সাধারণ সৈনিকদের মনে প্রশ্ন উঠেছিল, তখন তিনি ব্যস্ত ছিলেন ঢাকা সেনানিবাসের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরের সঙ্গে মিটিং করা নিয়ে। এই রাজনৈতিক উচ্চাভিলাষী তাকে বাহিনী থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। সাধারণ সৈনিকদের মনে চাপা ক্ষোভ তৈরি হয়েছিল যে তাদের প্রধান হয়তো দেশের প্রতিরক্ষার চেয়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতেই বেশি আগ্রহী। এই ক্ষোভই এখন আগুনের মতো ছড়িয়ে পড়েছে সারা ক্যান্টনমেন্টে। প্রিয় দর্শক, ক্ষমতার এই অত রহস্যের গভীরে যাওয়ার আগে সত্যের পক্ষে আমাদের এই লড়াইকে শক্তিশালী করতে এখনই সাবস্ক্রাইব করুন নিউজ আপডেট 24। আমাদের প্রতিটি ইনভেস্টিগেশন আপনাকে দেবে সেই খবর যা বাকিরা লুকানোর চেষ্টা করে। তারেক রহমান কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি নিজেকে প্রমাণ করেছেন একজন তুখোড় স্ট্র্যাটেজিস্ট হিসেবে। তিনি খুব ভালো করে জানেন জনপ্রশাসন আর পুলিশ নিয়ন্ত্রণ করলে ক্ষমতা সুরক্ষিত হয় না, আসল চাবিকাঠি থাকে সেনানিবাসের ভেতর। বিগত 15 বছর ধরে যারা হাসিনার সুবিধাভোগী ছিল এবং যারা ওয়াকারুজ্জামানের মতো সেফ এক্সিস্ট খুঁজেছিল, তাদের জন্য তারেক রহমানের বার্তা পরিষ্কার, কোনো আপোষ নয়। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমান যাচ্ছেন সেনাবাহিনীকে একটি পেশাদার বাহিনীতে রূপান্তর করতে, যেখানে কোনো একক ব্যক্তির রাজনৈতিক উচ্চাভিলাষ থাকবে না। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাহিনীর সুনাম ধরে রাখতে এবং আধুনিক সমরাস্ত্র ক্রয়ের মাধ্যমে বাহিনীকে বিশ্বমানে করতে চান। আর এই পরিকল্পনার পথে সবচেয়ে বড় বাধা ছিল হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বন্দী করার গুঞ্জনটি কেবল গুঞ্জন নয়, এটি আসলে এক গভীর শুদ্ধি অভিযানের অংশ। ক্ষমতার গদি এমন এক জায়গা যেখানে বসার পর তারেক রহমান প্রমাণ করেছেন তিনি ক্ষমতার আসল ব্যবহার জানেন। কেন তারেক রহমান এই সময়কেই বেছে নিলেন? কারণ ভারতের সাথে বর্তমান রাজনৈতিক টানাপোড়েনের এই সময় সেনাবাহিনীর অভ্যন্তরীণ সংহতি তার জন্য সবচেয়ে বেশি জরুরি। সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে এত বড় এত রদবদল হয়ে গেল, অথচ আপনি কি একবারও টিভির পর্দায় কোনো সংবাদ দেখেছেন? না, দেখেননি। দেশের বড় বড় পত্রিকা এবং টিভি চ্যানেলগুলো এক অদ্ভুত নিরাপত্তা পালন করছে। তাদের এই নিরাপত্তার পেছনে কাজ করছে এক রক্তহীন করা আতঙ্ক। মিডিয়া মালিকরা খুব ভালো করে জানেন যে সেনাপ্রধানের পতন বা শীর্ষ কর্মকর্তাদের বদলির খবর প্রকাশ করলে তাদের লাইসেন্স মুহূর্তেই বাতিল হতে পারে। গোয়েন্দা সংস্থাগুলোর অদৃশ্য চাপ তাদের কণ্ঠরোধ করে রেখেছে। তারা কেবল সরকারি প্রেস রিলিজের অপেক্ষায় থাকে, কিন্তু সেনানিবাসের ভেতরের আসল সত্যটি জনগণের কাছে পৌঁছাতে যারা চরমভাবে ব্যর্থ। এই ভয়ের সংস্কৃতি ভাঙতে নিউজ আপডেট 24 আজ কাজ করছে। আমরা কেবল খবর দেই না, আমরা খবরের পেছনে খবরকে জনসম্পর্কে নিয়ে আসি। কেন এই গণমাধ্যমগুলো এখন নিজেদের ব্যবসা বাঁচাতে ব্যস্ত? সেই প্রশ্ন কি আপনাদের মনেও জাগে না? তাদের এই নিরাপত্তা কি আসলে কোনো বড় বিপর্যয়ের ইঙ্গিত? বাইরে থেকে যাই মনে হোক না কেন, সেনানিবাসের ভেতরে সাধারণ সৈনিকদের মধ্যে এখন আর কোনো লুকোচুরি নেই। জুনিয়র অফিসার এবং সাধারণ সৈনিকরা প্রকাশ্যে ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সমালোচনা করছেন। তারা মনে করেন হাসিনার লেজুর ভিত্তি করা একজন সেনাপ্রধান সেনাবাহিনীর সম্মান ধূলিসাৎ করেছেন। সৈনিকদের এই ক্ষোভকে পুঁজি করে তারেক রহমান তার নতুন ঘুঁটি সাজিয়েছেন। নতুন 5 জন কর্মকর্তা যারা পেশাদারিত্বের দিক থেকে আপোষহীন, তারা এখন বাহিনীর চেইন অফ কমান্ড নিয়ন্ত্রণ করছেন। ওয়াকারুজ্জামান এখন কেবল নামমাত্র সেনাপ্রধান, যার ফাইল সই করা ক্ষমতা এখন অন্যের ইশারায় নিয়ন্ত্রিত। ক্যান্টনমেন্টের সাধারণ সৈনিক থেকে জেসিও র্যাঙ্ক পর্যন্ত সবাই এখন পরিবর্তনের দাবি তুলছে। তারা এমন একজন সেনাপ্রধান চান যিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের সার্বভৌমত্ব রক্ষায় অবিচল থাকবেন। এই সত্যি অভিযান কি তবে এখানেই শেষ, নাকি এটি কেবল শুরু? এই বিশাল ক্ষমতার খেলায় আরো কত বড় চমক লুকিয়ে আছে সেটি এখন দেখার বিষয়। ইতিহাস সাক্ষী দেয়, যার হাতে বন্দুক থাকে ক্ষমতা তার কথা বলে, কিন্তু যখন সেই বন্দুকধারী জনগণের আস্থা হারায় এবং রাজনৈতিক নেতৃত্বের কৌশলের কাছে পরাস্ত হয়, তখন তার পরিণতি হয় এক ভয়াবহ। ওয়াকারুজ্জামানকে কি সত্যি বন্দী করা হবে, নাকি তাকে এক সম্মানজনক কিন্তু নিঃশঙ্ক বিদায় দেওয়া হবে? তারেক রহমান এই সেনা বুদ্ধি কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি ক্যান্টনমেন্টের ভেতরে কোনো পাল্টা বিদ্রোহের সম্ভাবনা আছে? এই বিশাল খেলায় আরো কত বড় চমক লুকিয়ে আছে সেটি এখন দেখার বিষয়। গোয়েন্দা সূত্র বলছে আগামী 72 ঘন্টা ঢাকা সেনানিবাসের ইতিহাসের সবচেয়ে রহস্যময় সময় হতে যাচ্ছে। বন্দী ওয়াকারুজ্জামান কি পারবেন এই পরিস্থিতি সামাল দিতে, নাকি তাকে তার নিজের করা দাবাই চালিয়ে চেকমেন্ট হতে হবে? ওয়াকারুজ্জামানকে যদি সত্যি তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় বা তাকে শেষ পর্যন্ত বন্দী করা হয়, তাহলে তার জায়গায় কি আসছেন? কি হবেন বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি বিশাল বাহিনীর নতুন প্রধান? তাই বিশাল ক্ষমতার খেলায় আরো কত বড় ঘটনা ঘটতে চলেছে সেটি এখন দেখার বিষয়।
প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।